নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে আমাদের নজর দিতে হচ্ছে জামুরিয়ার দিকে, যেখানে একটি বেসরকারি কারখানার সামনে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজন বাইক আরোহীর। জামুরিয়ার ইকরা শিল্প তালুক এলাকার ঘটনায় রীতিমতো শোরগোল। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। বেসরকারি কারখানার মেইন গেট খুলে কারখানার ভেতরে ঢুকে পড়ে উত্তেজিত জনতা। চলে ভাঙচুর, প্রতিবাদ, বিক্ষোভ। একেবারে ধুন্দুমার কাণ্ড বেঁধে যায়, ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। জামুরিয়াতে তুমুল উত্তেজনা। একেবারে কারখানার গেট খুলে ভেতরে ঢুকে যায় ইকরা শিল্প তালুকে। রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। বেসরকারি কারখানার সামনে যখনই দুর্ঘটনা ঘটে, তারপরে বিক্ষোভ দেখানো শুরু করে সেখানে উত্তেজিত জনতা। চলে ভাঙচুর, একেবারে লাঠি সোটা নিয়ে ভাঙচুর তাণ্ডব চলতে থাকে। বেসরকারি কারখানার সামনে দুর্ঘটনা ঘটে, তারপরে ইকরা শিল্প তালুকে একেবারে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়, উঠে পড়ে বিল্ডিং এর উপরে। সেখান থেকেও ভাঙচুর চলে, রীতিমতো তাণ্ডব চলে। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে, আর তারপরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। জামুরিয়াতে ব্যাপক উত্তেজনা। একেবারে কারখানার দরজা খুলে দেখুন কিভাবে বিক্ষুব্ধ জনতা বেরিয়ে আসছে। একেবারে শিল্প তালুকের মধ্যে ঢুকে তারা তাণ্ডব চালানো শুরু করে। রাস্তা থেকে ছুটে আসে, ঠিক এইভাবে লাঠি সোটা নিয়ে চলে ভাঙচুর, আর তারপরে বিক্ষোভ, প্রতিবাদ চলতে থাকে। একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। মৃত যুবকের প্রতিবেশীরা কি বলছেন, কি অভিযোগ শুরু। আমাদেরই গ্রামের পাশের বাড়িরই ছেলে, আমাদের চ্যাটার্জিদের ভাই। আমাদের ও এই সুপারে কাজ করতো। প্রত্যেক দিন সকালে আসতো 8টার সময়, 5টার সময় ও ছুটি হতো, তারপরে যেত। আজকেও সেই রকমই ও ডিউটি করে বাড়ি ফিরছিল, বা এখানে যখন গাড়িটা টার্ন করে তখন একটা ডাম্পারটা এসে মারে ওকে, এবং সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যায়। ডাম্পারটা এখানে দাঁড়িয়ে আছে, ডাম্পারটাকে আমরা ধরেছি। তারপর আমরা খবর পাই, আমরা সঙ্গে সঙ্গে মোটামুটি 10-15 মিনিট, 8 ঘন্টার মধ্যে সব গ্রামের মানুষ এসে জড়ো হয়ে এখানে। তারপরে ইকরার মানুষরাও সব এখানে তার আগেই এসেছে, ডাম্পারটাকে ধরেছে। এখন আমরা এখানে ফ্যাক্টরির সঙ্গে একটা বোঝাপড়া করতে চাই। চাঁচল থেকে হিন্দু ঐক্যের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা হলেই 200 নয়, 220টি আসন পাবে বিজেপি, এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। খগেন মুর্মুর রক্তের বদলানিতে রাজ্যে বদল আনার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। বাকি থাকলো 26-এ বঙ্গ অঙ্গ বঙ্গ কলিঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হবে। জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। বিহার সাফ, এবারে বাংলা। কলিঙ্গ অঙ্গ হয়েছে, এবার বঙ্গ। চাঁচলের সভা থেকে এভাবেই হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। 26-এ তৃণমূলকে উৎখাতে রূপরেখাও তৈরি করলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর ফর্মুলা স্পষ্ট, একজোট হতে হবে হিন্দুদের, তাহলে শাহের বেঁধে দেওয়া টার্গেটও টপকানো সম্ভব বলে মনে করছেন বিরোধী দলনেতা। এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু, পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি। শুক্রবার চাঁচলে একাধিক ইস্যুতে শুভেন্দুর সুর ছিল সপ্তমে। এই মালদারি সাংসদ খগেন মুর্মুর ওপরে আক্রমণ হয়েছিল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মালদা উত্তরের বিজেপির সাংসদকে। সেই ঘটনাকে স্মরণ করি রাজ্যে বদলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। রক্ত দেখেছেন কি, হ্যাঁ কি না বলুন না? বদলা চান তো? বদলা যদি চান, বদল আনতে হবে, হ্যাঁ কি না বলুন? খগেন মুর্মুর রক্ত। এর আগের অনেক সভার মতো এদিনে চাঁচলের সভা নিয়েও কম জল খোলা হয়নি। শেষ পর্যন্ত আদালতের অনুমতিতে সভা করলেন শুভেন্দু। আর সেই পরিবর্তন সংকল্প সভা থেকেই এবার রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা। রিপাবলিক বাংলা। লক্ষ্মীর ভান্ডার নয়, মেয়েদের সুরক্ষা চাই, এই দাবি তুলেই তৃণমূল ছেড়ে শয়ে শয়ে মেয়েরা যোগদান করল বিজেপিতে। দেবের গড় সেই ঘাটালেই এই ছবি।
বিধানসভা ভোটের আগে দেবের গড়ে তৃণমূলে বড়সড় ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শতাধিক মহিলার। লক্ষ্মীর ভাণ্ডার নয়, মেয়েদের সুরক্ষা চাই, এই দাবিতে তৃণমূল ছাড়লেন শয়ে শয়ে মেয়েরা, হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। ঘাটালের অজবনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, মোহনপুর গ্রাম পঞ্চায়েত, মনসুকা 2 গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল করতাম, বিজেপিতে যোগ দিলাম। আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা চাই যে সবাই সুরক্ষিত মান মর্যাদা সম্মানে যেমন বাজায় থাকার জন্য। মমতা ব্যানার্জি মহিলাদেরকে সুরক্ষিত দিতে পারছেন না। আপনারা সবাই বুঝতে পারছি যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার, কারণ রাস্তাঘাটে বেরোলে 10-12 বছরের মেয়েদেরকে পর্যন্ত ধর্ষণ করছে শিশু দেখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য কি করেন? বিশেষ করে ঘাটালে আমাদের বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি, রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এটা পুরো নৌটঙ্কি, পুরো ড্রামা। একটা নাট্যমঞ্চে যারা অভিনয় করেন তাদের অভিনয়কেও হার বানিয়ে দেবেন। মহিলারা আজকে যোগদান করেছে, তাদের স্পষ্ট বার্তা যে আমরা 500 টাকা 1000 টাকা চাই না, আমরা সম্মান চাই। তাই পশ্চিমবাংলার মাটি থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হবে। আমরা নরেন্দ্র মোদীজির ডবল ইঞ্জিন সরকার চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তারপরেও বাংলায় প্রশ্নের মুখে মেয়েদের সুরক্ষা, ধর্ষণ, খুনে ধর্ষিতার চরিত্র বিচার বা ক্ষতিপূরণ দেওয়াই যেন রীতি হয়ে উঠেছে মমতার জমানায়। এবার ধর্ষকদের প্রশ্রয় দেওয়া মমতার সরকারকে শিকড় থেকে উপড়ে ফেলতে জোট বাঁধছে মেয়েরা। রিপাবলিক বাংলা। একদিকে লক্ষ্মীরা ঘুরে দাঁড়াচ্ছে, তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে, এর মাঝে তৃণমূল কংগ্রেসের নতুন করে রক্তক্ষরণ বাড়াচ্ছে মিল। কেননা ভোটের আগেই মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসে থাবা বসিয়েছে মিল। জঙ্গিপুরের জামুয়া এলাকা থেকে 300টি সংখ্যালঘু পরিবার তৃণমূল থেকে মিমে যোগদান করেছে। লালগোলাতেও তৃণমূল কংগ্রেসে ভাঙন। শুক্রবার লালগোলা রামনগর এলাকায় 200টি সংখ্যালঘু পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগদান করেছে। মিম নেতাদের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কোনো উন্নয়ন করেনি মমতার সরকার, শুধুমাত্র তাদেরকে ভোট ব্যাংক করে রাখা হয়েছে। সেই কারণে একের পর এক সংখ্যালঘুরা তৃণমূল ছেড়ে মিমে যোগ দিচ্ছে। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে মুর্শিদাবাদে জঙ্গিপুর, অন্যদিকে লালগোলা। সব জায়গাতেই সংখ্যালঘুরা একই অভিযোগ করছে, বারবার তৃণমূল কংগ্রেস তাকে ব্যবহার করেছে, তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকে রাজনীতি করেছে, সেই কারণে তাদের মোহভঙ্গ হয়েছে। মুর্শিদাবাদের ছবিটা দেখুন, লালগোলায় তৃণমূল ছেড়ে প্রায় 200টি পরিবার মিমে যোগদান করেছে। তাদের একটাই দাবি, উন্নয়ন চাই। সংখ্যালঘুদের যেভাবে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস, তারই নিন্দা জানিয়ে মিমে যোগদান করেছে 200টি পরিবার। লালগোলা বিধানসভার অন্তর্গত রামনগর গ্রামে 200টা পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে মিম পার্টি জয়েনিং করলো। মুর্শিদাবাদের মানুষ তারা জেনে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভোট নিয়ে সংখ্যালঘু মানুষকে ঠগিয়েছে। আজ মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ তারা বুঝে গেছে, দলে দলে তৃণমূল কংগ্রেস ছেড়ে আজ মুর্শিদাবাদে মিম পার্টি জয়েনিং করছে। একদিকে যেমন বঙ্গে মিম প্রভাব বিস্তার করছে, ঠিক একইভাবে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বড়ুয়ার মোড়ে জনতা উন্নয়ন পার্টির প্রথম কার্যালয়, সেই কার্যালয়ের উদ্বোধন হলো। একেবারে ফিতে কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বহরমপুরে হবে জনতা উন্নয়ন পার্টির প্রধান কার্যালয়, এমনটাই জানিয়ে দিয়েছেন জেইউপির প্রধান হুমায়ুন কবির। এটা আমার একটা অস্থায়ী জেলা কার্যালয় বলতে পারেন, কারণ আমরা বহরমপুরে স্থায়ী জেলা কার্যালয় আমাদের পার্টির জনতা উন্নয়ন পার্টির, ওটা খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যে সেই নিউ টাউনে আমাদের বিল্ডিং রেডি আছে। বেলডাঙ্গাতে এখানে একটা বিজনেসম্যান আছে, সে তার নিজস্ব বিল্ডিং, এটা উনি স্বেচ্ছায় আমাকে কোনো উইদাউট কোনো কস্ট বা কোনো কন্ডিশন ছাড়াই আমাকে পার্টি অফিস হিসাবে ব্যবহার করার জন্য দিয়েছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ। ভোটের রাজনীতির মাঝে যখন একের পর এক দল থাবা বিস্তার করছে, ঠিক তখনই
গানের অনুষ্ঠানে নতুন করে তৈরি হয়েছিল বিতর্ক। আর এর জেরেই পানিহাটিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। 3 দিন হাসপাতালে লড়াই করার পরে মৃত্যু হয়েছে ঘোলার যুবকের। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। 3 দিন হাসপাতালে লড়াই, শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় তন্ময় সরকারের। পানিহাটিতে পিটিয়ে খুনের অভিযোগে জোর শোরগোল। ঘোলার বাসিন্দা তন্ময় সরকার। বছর 25-এর এই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ পানিহাটি উৎসবে। তন্ময় সরকার 25 বছরের যুবক, যে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন পানিহাটিতে। অন্য দলের সঙ্গে, অন্য একটি গ্রুপের সঙ্গে বচসা থেকে হাতাহাতি, এবং অভিযোগ উঠছে তাকে কার্যত টেনে নিয়ে যাওয়া হয় এবং মেলার পিছনে নিয়ে গিয়ে পিটানো হয়। 28 তারিখের ঘটনা। হাসপাতালে ভর্তি করা হয় প্রথমে সাগর দত্ত, তারপর আরজিকর, এবং আরজিকরে 31 তারিখ রাতে মৃত্যু হয়েছে এই তন্ময় সরকারের। সরে যাওয়ার পরে ওই যারা করেছে অন্য দলের, ওরা এসে আমার দাদাকে সাইড দিয়ে তুলে নিয়ে অন্য গলিতে নিয়ে গিয়ে চট থাপ্পড় মেরেছে গালে, মেরে তারপর নিচে ফেলে পেটে মেটে লাথি মেরেছে। ওই অবস্থায় আমার দাদা বাড়িতে এসেছে। বাড়িতে এসে আসার পর বলছে পেটে ব্যথা বলছে। তো বললাম কী হয়েছে? বলছে এই ব্যাপার, আমাকে 20-25 জন 22 জন মিলে আমাকে এইভাবে মেরেছে। এই ঘটনার তদন্তে নেমে 4 জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। যদিও উর্দিধারীদের ভূমিকায় প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। ভিআইপি আছে, সিকিউরিটি আছে, সব আছে, আর আমার ছেলে বাবুর সিকিউরিটি নেই। এটা আমি বাবাই বলছি, ছেলে বাবু কোনো সিকিউরিটি, যারা বড় বড় সব কত বড় বড় আসছে তাদের পেছনে সব পুলিশ, আর পেছনে গেলে একটা পুলিশ নেই। এতেই আরও একবার প্রশ্ন উঠে যাচ্ছে। একদিকে পানিহাটিতে যুবককে পিটিয়ে খুন, অন্যদিকে মদের আসরে বচসার জেরে ইট দিয়ে থেতলে খুন করা হলো টিটাগড়ে এক যুবককে। অভিযুক্ত যুবক পলাতক। টিটাগড়ের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একজন রাজমিস্ত্রি, অন্যজন রঙের কাজ করতেন। মদের আসরে 2 বন্ধুর মধ্যে বচসা। এর জেরে বছরের প্রথম রাতে টিটাগড়ে যুবক খুন। দুজনে খুবই ভালো বন্ধু, একসাথে বেশি টাইম আমরা দেখেছি থাকতে। এবার 1 জানুয়ারি রাত, এবার কে কার সাথে কী করে সেটা তো তাকে দেখাবো না। যতক্ষণ পিএম না হবে এটাকে একদমই কিছু বলা যাচ্ছে না। ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ড, এখানেই বিলপাড়া এলাকার বাসিন্দা বিজয় দাস। এদিন তাকে রাস্তার ধারে অজৈবন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে তখন বাড়ি পৌঁছে দেওয়া হয়। পরে পুলিশ নিয়ে হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্পটে ভিজিট করে স্পটে এসে দেখে কি সত্যি একটা 26 বছরের এক লোক, যার নাম বিজয় দাস, ও নিজের বাড়িতে নিজের খাটে ঘুমাচ্ছে, কিন্তু সেন্সলেস আছে, আর বডিতে কোনো মুভমেন্ট নেই। প্রায় মনে হচ্ছে কি মারা গেছে। বিজয় দাসকে আমরা হসপিটালে পাঠালাম, ওখানে ব্রড ডেড ডিক্লেয়ার করা হলো। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে রাতে বন্ধু সুমন বিশ্বাসের সঙ্গে মদ্যপানের আসরে বসেছিলেন বিজয় দাস। সেখানে 2 জনের মধ্যে বচসা বাঁধে। তখনই ইট দিয়ে বিজয়কে মাথায় আঘাত করে পালিয়ে যায় সুমন। পাঁচিলের থেকে একটা ইট দিয়ে বোধহয় ওর মাথায় আঘাত করে, এবং ওর বাড়ির থেকে এর বাড়ির ডিস্টেন্স মোটামুটি 60 থেকে 70 ফিট আর কি। বাড়িতে এবং রাস্তায় স্ক্যাটারলি ব্লাড ক্লট হয় আর ঝামেলা হয়েছে, তর্কাতর্কি হয়েছে, মারপিট করেছে, ওর উপরে রাগ ছিল হয়তো, তার জন্য। কখন হয়েছে ঘটনা? আচ্ছা আপনি একটু। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত সুমন। বিজয়ের সেই বন্ধুর খোঁজে তল্লাশি চালাচ্ছে টিটাগড় থানার পুলিশ। রিপাবলিক বাংলা। পারিবারিক বিবাদের জেরে মেয়েকে খুন করলো বাবা। বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়েছে জঙ্গলের কুয়ো থেকে। 7 দিনের পুলিশ হেফাজতে অভিযুক্ত বাবা। বাঁকুড়া সদর থানার অন্তর্গত শ্যামপুর গ্রামের ঘটনা। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়াতেই বাপের বাড়িতে থাকছিলেন 22 বছরের ভবানী মাল। গত 14ই ডিসেম্বর আচমকায় নিখোঁজ হয়ে যান ভবানী। বাঁকুড়া সদর থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেছিলেন বাবা ঈশান মাল। প্রায় 13 দিন নিখোঁজ থাকার পর ওন্দা থানার দিকশুলি জঙ্গলের একটি কুয়া থেকে উদ্ধার করা হয় ভবানী মালের পচা গলা দেহ। তদন্তে উঠে আসে বাবাই ক্ষোভের বশে ইট দিয়ে থেতলে খুন করেছে নিজেরই মেয়েকে।
পুলিশ জানিয়েছে জেরায় ধৃত নিজের অপরাধের কথা স্বীকারও করেছে। ভবানী মাল 22 বছর বয়স, একটি মেয়ে, সে 14, 12, 25 তারিখ থেকে মিসিং ছিল। 27, 12, 25 তারিখে একটা মিসিং ডায়েরি করে মেয়েটির বাবা যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। 31/12/2025 তারিখে কল্যাণী জিপির কাছে আমবাগানে একটি পরিত্যক্ত কুয়োর থেকে একটা বডি উদ্ধার হয়। যখন এদেরকে দেখানো হয় তখন বলে যে হ্যাঁ এটা আমাদেরই মেয়ে। পুলিশ যখন তদন্ত শুরু করে তখন দেখা যাচ্ছে যে মেয়ের বাবা সৎমাকে বাবা মারছিল। তখন মেয়েটি প্রোটেস্ট করে, তখন ওর বাবা ঘুরে এই মেয়েটিকেই মারে, কানের গোড়ায় ইঁট দিয়ে, তখন সে মারা যায়। বাড়ি থেকে বাইক নিয়ে কাজে যাওয়ার পথেই হামলা। প্রতিবেশীর হামলায় গুরুতর আহত শিবু সাহানি নামে একজন ব্যক্তি। পেছন থেকে ব্যাট দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বাঁধে শিবু সাহানির। সেই ঝামেলা গড়ায় আজ সকালেও। সুমেশ সরকার এবং গুড্ডু সরকার গণেশ রায় ব্যাট নিয়ে পেছন থেকে শিবু সাহানিকে আক্রমণ করে বলে অভিযোগ ওঠে। কাজে বাড়াইছি, বাড়ির থেকে বাড়াচ্ছি, আমি তো জানি না, দুই ভাই মিলে আমরা, ওরা একদম আক্রমণ, মোবাইল টোবাইল মালা টালা সব নিয়ে চলে গেছে। সবাই নাকে, এই যে পিঠে, মাথায় বাটাম দিয়ে আঘাত করছে, 6টা সেলাই করছে। কবে হচ্ছে ঘটনা? সকালবেলা। কালকে ক্যাচার লাগছে, আমার শাশুড়ির সাথে কথা বলাবলি করছে, বাতে আমার বরকে হাত করে একটা থাপ্পড় মারছে, মহিলা মানুষ। তা থাপ্পড় মারাতে আমার পাড়ার লোক, তা আমাদের ওর বাবা বলছে বৌদি তুমি কেন মারলা? মারার পর বলার সঙ্গে সঙ্গে আবার ধরে মারতে গেছে। মারার পরে তারপরে আমাকে ডাকতেছে সঙ্গীতা করে, তা আমি কি দেখো দিদি যা হয়েছে ও ওর না দোষের মারলা। তারপরে আমি ছাড় দিলাম যে আজকে সকালে রাতে মারছে। তারপর সকালে ওকে রুটি টুটি বানাই দিলাম, চাটা খাই, ও বাড়ায় গেল, আমি ঘরে চা খাচ্ছি। আর ও হলো গাড়ি নিয়ে বাড়াইছে, ও পিছনে একদিন ছিল, ও বাড়ায় চলে যাচ্ছে, হট করে বাস দিয়ে ওই বাটাম দিয়ে ব্যাটের মতো একটা আছে ওইটা দিয়ে হট করে মাথা মারে দিচ্ছে। নিকাশি নালার কাজ পরিদর্শনে গিয়ে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য সুনীত মল্লিককে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্ত স্থানীয় বাবা এবং ছেলে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নির্মীয় বা নিকাশি নালার কাজ পরিদর্শনে গিয়ে আক্রান্ত কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুনীত মল্লিক। স্থানীয় বাসিন্দার সঙ্গে বচসা এবং হাতাহাতি বাঁধে পঞ্চায়েতের তৃণমূল সদস্যের। এরপর পঞ্চায়েতের সদস্যের ওপরে চড়াও হয় উজ্জ্বল ঘোষের ছেলে রাহুল ঘোষ। অভিযোগ পঞ্চায়েতের সদস্যকে বেধড়ক মারধর করা হয়। ঈশ্বরার প্রচন্ড চোট লাগে, চোখে লাগে, রক্ত বেরোয়, সেখানে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মেরেছে যার জন্য পাড়ার লোক ক্ষিপ্ত, পাড়ার লোককেও বলছে সেটি নাকি সুস্থ না, দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো পাড়ার লোকের প্রতিও করে, ব্যবহার খুব বাজে। প্রতিবেশীরা পৌঁছে গিয়ে পঞ্চায়েতের সদস্য সুনীত মল্লিককে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করে। ঘটনার জেরে উত্তেজিত জনতা উজ্জ্বল ঘোষের বাড়িতে ভাঙচুর চালায়। সাধারণ মানুষ সবাই খোঁজে গিয়ে সবাই মিলে গিয়ে সেই বাড়ির উপর অতর্কিত সবাই মিলে, যেটা সাধারণ মানুষের ক্ষোভ উপরে পড়ে, পুলিশকে ডেকে প্রশাসনের হাতে তাকে তুলে দিলাম, প্রশাসন তার ব্যবস্থা নেবে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বাসুদেবপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উজ্জ্বল ঘোষ এবং তার ছেলে রাহুল ঘোষকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।